Hey everyone, today we're gonna make a video on English. Today I have a book on my hand. It's called HSC Combined English. তোমার কি খেলা আছে এরকম করে কোনো টিচার ক্লাস দিত তোমার ক্লাসে খেলা আছে? ও টিচারটা চেহারাটা খেলুছে না আমার কথা শোনার পরে? তো অনেকে আছে অনলাইনে অফলাইনে টিচাররা ইংলিশ পড়ায়। Like today we're gonna talk about models and like modifiers, খুব ইংলিশ, accent, pronunciation, entrepreneurship, তাই না? এগুলা কাহিনী করার পরে দেখা যায় যে তুমি পড়লা খুব ইংলিশ, তারপর এইচএসসি পরীক্ষা দিলা ধাপ করে প্লাস মিস, কলেজে পরীক্ষা দিলা পাসই উঠে না, টাইনা ডুনা পাস, ঠিক আছে? লিখতে গেলা হ্যাঁ ভেরি গুড, পপুলেশন প্রবলেম ইজ এ বিগ প্রবলেম ইন বাংলাদেশ, দ্য গভর্নমেন্ট শুড টেক নেসেসারি স্টেপস। এই দুই লাইনই লেখো, এর বাইরে কিছু করতে পারো? তার মানে তুমি এতদিন যা ইংলিশ শিখলা বাঙালি, তুমি তো ইংলিশ দিয়ে কিছু করতে পারতো না পারো স্পোকেন, আর রিটেনে গেলে তো ভাইয়া বের হয়ে যায় আই নো ইংলিশ, ভেরি গুড ইংলিশ, এই ইংলিশ অবস্থা হয়ে যায়। তো তুমি যদি ইংলিশে, আমার এই ভিডিওতে ইংলিশকে আমি ছোট করতেছি না, বাট আমার এই ভিডিওটার উদ্দেশ্য একটাই, তুমি জাস্ট এইটুকু বুঝো যে তোমার ইংলিশ অ্যাকচুয়ালি স্পোকেন আমরা কেউ চাচ্ছি না, আমরা চাচ্ছি যে তুমি ইংলিশে প্লাস পাও। বাবা কি করবা, তুমি ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে তোমার প্লাস পাওয়ার লাগবে। কেমনে পাবা? এই যে আমার হাতে একটা বই আছে কম্বাইন্ড ইংলিশ, ঠিক আছে? এটা দুইটা ভার্সন, আমি 25 ব্যাচ 26 ব্যাচ দুইটাই আছে আমাদের কাছে, কারণ দুইটা সিন কম্প্রিহেনশনে ইউনিট ভিত্তিক কিছু ডিফারেন্স আছে। আমি ইংলিশের 90+ দুইটা মিলায় পাইছি, ঠিক আছে? আমি এইচএসসি তে বোর্ড যখন দিয়েছিলাম, দিনাজপুর বোর্ডের ফার্স্ট আমি, তো সেখানে যে ঘটনাটা আমি হয়েছিল, আমি হঠাৎ করে একদিন ডিসকভার করলাম, আচ্ছা ইংলিশের কোশ্চেন স্যাররা কি বসে বসে বানায়? আমি দেখলাম না, স্যাররা কোন জানি একটা বই থেকে তুইলা দেয়। তো একদিন লুকায় টুকায় দেখি স্যার কোথা থেকে তুলতেছে, স্যার দেখি টেস্ট পেপার মেডিজি থেকে তুলতেছে। অর্থাৎ বিগত বছরের বোর্ডে মডিফায়ার, আর্টিকেল, গ্যাপ ফিলিং, উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ, প্রিপোজিশন, সিন কম্বিনেশন, সামারাইজিং, রিয়ারেঞ্জ, যা কিছু আছে কোনো কিছু ইউনিকলি বানায় না। তো আমি কি করলাম, আমি ওই সোর্সটা তোমাদের জন্য একসাথে করে দিছি। তুমি এই বইটা পড়ার পরে এই বইতে তুমি পাবা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, যা যা আইটেমস আছে কোনোটার এক লাইন রুলস নাই। ইউ নো দ্য রুলস ব্রাদার, তুমি তো রুলস জানো, নরেশন কেমনে করতে জানো না, পাংচুয়েশন কি করতে, আর্টিকেলের রুল জানো না, এ এন ডি কে জানো তো, সবই জানো, রুলস তুমি জানো, বাট যা যা তোমার পরীক্ষার হলে আসবে প্র্যাকটিস করার জন্য সেগুলো আইটেম ওয়াইজ দেওয়া আছে। অর্থাৎ মডেল টেস্ট তো তোমার কাছে আছে, একসাথে সবগুলো আইটেম করার দরকার হয় না। ধরো তুমি এখানে রিয়ারেঞ্জ করবা, তো 1/3 সিরিয়ালে 50টা রিয়ারেঞ্জ দেওয়া আছে, এই 50টার বাইরে ইনশাআল্লাহ তোমার কলেজের পরীক্ষাও মিস যাবে না, তোমার এইচএসসি পরীক্ষাও মিস যাবে না। তুমি আর্টিকেল করবা, এখানে তোমার 50-60টা দেওয়া আছে, এই উদাহরণগুলা মধ্যে ইনশাআল্লাহ কমন থাকবে, নাহলে এই টাইপ থেকে কমন থাকবে। সেন্টেন্স চেঞ্জ করবা, এখানে দেওয়া আছে। অর্থাৎ তোমার ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের জন্য যা লাগে সবকিছু দেওয়া আছে আমাদের 377 পেজে। ইভেন দাঁড়া ওয়েট, রিটেন আইটেম নিয়ে পেন খাচ্ছ না, রিটেন লিখতে পারো না, তোমার প্রত্যেকটা রিটেন আইটেমে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলোর উত্তর দেওয়া আছে, এবং যেগুলো পরীক্ষার হলে আসতে পারে সেই সাজেশনও তুমি দেখতে পাবা। এখানে কিন্তু প্রত্যেকটা আইটেমের দেওয়া আছে যে এগুলো পরীক্ষা হলে আসতে পারে। অর্থাৎ এভরিথিং ইন ওয়ান প্লেস, আলাদা করে কোনো বই কিনতে হবে না। এবং তখন যে স্যার তোমার ইংলিশ ছাড়া কথাই বলতে পারে না, ক্যান উই অ্যাড দ্য বিল হিয়ার, তাকেও তুমি ইংলিশে বলবা স্যার আই গট A+, আই এম GPA 5 স্যার। হ্যাঁ, ইংলিশ পারি না বাট GPA 5 আমি পাইছি। সো কম্বাইন্ড ইংলিশ বইটা অবশ্যই অর্ডার করবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। তুমি যেই ব্যাচে, একটু জাস্ট নোটিসেবল পার্ট, 25 বা 26 বা যেই ব্যাচে হও না কেন, বা তুমি যদি এই ভিডিও পরেও দেখে থাকো, তুমি যেই ব্যাচের হও তোমার ব্যাচের বইটা অর্ডার দিও, ঠিক আছে? এটুকু ছিল আজকের ভিডিওতে। তোমার ইংলিশে A+ পাওয়ার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম, টাটা।